ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন দেখো ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একদম চলে এসেছি। দেখো কিচেনে আমি রাত্রিবেলা করে পরিষ্কার করে রাখি। তো দেখো বাসনটা ওপরে তুলে রেখেছি, রাত্রেবেলা ওপরে তুলে রাখি আর নিচে দিনের বেলা থাকে। আর এখন আমি চাল আর ডালটা ভিজিয়ে নেব, ভিজিয়ে রেখে দেবো। দেখো চাল আর ডাল আমি ভিজিয়ে রাখবো। এখন তো তোমরা দেখলেই যে 6টা বাজে, আর আমি তো এখন রান্না বসাবো সেই 7টা। তো চাল আর ডাল রান্নার আগে ভিজিয়ে রেখে দিলে কি সুবিধে হয় সেটা তোমাদেরকে বলবো। তো ভিডিওটি দেখতে থাকো, তো পরে বলছি। দেখো ঘুম থেকে ওঠার পরে আকাশটা পরিষ্কারই ছিল মোটামুটি। ওঠার পরে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হলো, আর দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ কর্নারে, এখানে হসপিটাল। আর এখন আমি ঘর দর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু এখন আমার ঘর মোছা হবে না হয়তো। একটু প্রত্যেক দিন সকালবেলা মোছা হয়ে ওঠে না, হয়তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কোনো দিন মুছি, বা কোনো দিন সকালবেলা টাইম হলে সকালে মোছা হয়ে যায়। তো এইভাবেই চলতে থাকে, যখন যেরকম টাইম পাই আর কি সেরকমভাবে কাজ করি। বসে জলটা খেয়ে নিই। এর মধ্যে দেখো একটা তরকারি কেটে নিয়েছি, চাল ডালটা ধুয়ে নিয়েছি, আর প্রেসারে আছে 4টে ডিম, আলু। আমরা দুটো সেদ্ধ খাবো, আর মেয়েকে একটু ডিমের ঝোল রান্না করে দেবো। ডিমের ঝোল খেতে পছন্দ করে। আর এদিকে হাঁড়িতে জলটা ফুটছে। আগে চাটা বানিয়ে নেব, তারপরে ডালটা বসে।
এখানে দিয়ে এই গরম জলের মধ্যে কড়াইয়ে তুললাম, গরম জল দিয়ে ডালটা দিয়ে দেবো। এ দেখো ডালটা ফুটছে, ভিজিয়ে রাখা ডাল তো, ওই জন্য 4 টুকরো পেঁপে দিয়ে নেব মেয়ের জন্য। আর এদিকে ভাত হচ্ছে। আঁচ কমিয়ে দিলাম, ফুটতে থাকুক, এদিকে আমরা ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো স্টার্ট করে দিয়েছে, একটা ডিম ফেটে গিয়েছে, দেখো প্রেশারে সেদ্ধ করেছি তো। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই। ওদিকে ডাল আর ভাত চাপানো আছে, হতে হতে খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, কতটুকু সময় ধরে আমি ডালটা বসিয়েছি, শুধু 1 কাপ চা খেতে খেতে। আর আমার চা খাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কিছু খাই না, একটু 5-10 মিনিট পরে খাই, ওই জন্য সবটা খাওয়া হয়নি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর ভাতটা হয়ে গেছে, এখন অফ করে দিলাম। তো চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রাখলে এইটাই হচ্ছে সুবিধে, একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটা কম লাগবে। দেখো ভাত একদম সাদা, ধবধবে সাদা। জলটাকে ফুটিয়ে দিয়েছিলাম, চালটা দেওয়ার আগে জলটা ফুটিয়ে, এই ডালটাও তাই ফুটন্ত জলে দিয়েছিলাম। এটা হচ্ছে সুবিধে, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর আমার গ্যাসটাও কম লাগে। এই ভাতের হাঁড়িটাও উপর দিয়ে নেব। ডালের জলটা গরম হতে হতে দেখছি আমার মেয়ে কি করছে। তো ব্রেকফাস্ট করে নিলাম। ওই দেখো মশারিটাকে নিচে ফেলে দিয়ে শুয়ে আছে। গুড মর্নিং সোনামা। বিছানা থেকে না নামলে কি আর বিছানা সেভাবে গোছানো হয়? আমার বালিশ লাগেই না, ঘর ব্যথা হয় বলে আমি বালিশ মাথায় দিই না, ছোটো করে বালিশ বানিয়েছিলাম। তো আমার দেখে আমার মেয়ে বলছিল আমি একটা নেব, দিয়ে ওই জন্য 2টো বানিয়েছিলাম, আর আমার বড় বালিশ তুলে রেখেছি, বালিশ লাগেনি। গরম জলটা দিয়ে দেব। দেখো এটুকু রান্না হয়েছে, সে একটা ভাজা করেছি পেঁপে দিয়ে, ডাল, আর এই যে মেয়েকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ওটা করব। আমার একসঙ্গে রান্না কোনো দিনই হয় না, মেয়েকে খাওয়ানোর থাকে। আবার নিচে কেন বাবু? ওই দেখো আমার কন্যা নিচে গেল, শুধু ঠাকুমার কাছে যাবে, একটু বাদে বাদে ঠাকুমার কাছে যাবে। তো এই দেখো মুখ ধুয়ে কোথায় কি রেখে যায় ছড়িয়ে ছিটিয়ে। মেয়ে এখনও গোছানো শিখিনি তো সব। এই দেখো কলগেটটাকে কোথায় ফেলেছে, দেখো এইগুলো গোছাতে গোছাতে আমার দিন কেটে যায়। তো ঠিক আছে, তাহলে ভাতটা মেখে নিই,
মেখে নিয়ে দেখো আমার মেয়ে চান টান করে রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে এখন খেতে বসবে। ভাব এত বড় মেয়ে দেখো এখনও খেতে শিখেনি, খাইয়ে দেবো তারপরে খাবে। ঝিনুকে করে খাওয়াবো জানো, দিয়ে চামচ দিয়ে। মিথ্যে কথা কোথায়, চামচে দেখো ডালটা দিয়ে ভাত মেখেছি দেখো, এরকম করে মাখতে হয়। সব মনে হবে খিচুড়ি, মাছ দিয়ে মাখলেও এরকম, ডিম দিয়ে মাখলেও এরকম, তো এরকম করে মেখে দেখো চামচ দিয়ে খায়। সত্যি কিনা মিথ্যে দেখে নাও তোমরা। দেখো দেখো বন্ধুরা, চান করে পুজোটা দিয়ে নিলাম। করার আগে সে ঘরটর মুছে, ঘর দোর সব তোমাদের দাদা চলে এসেছে, ঘর দোর মুছে বাসনপত্র যা ধোয়ার ছিল সব ধুয়ে মেয়ের জন্য যে ডিমের ঝোল রান্না করে রেখেছি। আর এই আমটা কলকাটার বটি দিয়ে কেটে পুজো দিলাম। আর এই দেখো ডাল বাটা হলুদ কালো জিরে দিয়ে রেখেছি, এখন ভাজবো। ভেজে তারপরে আমরা দুজনে একসঙ্গে খেতে বসবো। আর মেয়ে তো স্কুল থেকে 3:30-র আগে আসবে না। দেখো বন্ধুরা, সেই দুপুরবেলা সে তোমাদের সামনে এসেছিলাম যে রান্না করে খেতে বসবো দুজনে একসঙ্গে। তো সেই খেতে বসাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন বাজে 8:20 রাত। তো এখন আমার রাতের খাবার করা হয়ে গেছে, দিয়ে একটা রুটি খেয়ে নিয়েছি। আর দেখো এই আমটা কেটে বলেছিলাম না ঠাকুরকে পুজো দিয়েছিলাম, এবার কাটা আম তো রেখে দিয়ে পরের দিন খাওয়াটা ঠিক না, ওই জন্য এখন এই আমটা খাবো। আর কেটে গাটা ধোবো, ধুয়ে মেয়ে পড়ছে নিচে, পড়া হয়ে গেলে ওকে খাওয়াবো। দিয়ে তাহলে ভিডিওটি যদি একটু হলেও কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের খেয়াল রেখো। টাটা।